আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার সাথে একটা নাস্তার রেসিপি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নিই আজকের রেসিপি। এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম। এখন এর মাঝে আমি একটা ডিম ভেঙে নেব। আজকের রেসিপিটা আমি একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে করে নেব। আমি এখানে একটা বাটিতে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এই বাটি সবার বাসায় রেগুলার কম বেশি থাকে। এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। যে যেমন চিনি পছন্দ করেন সে তেমন মিষ্টি দিয়ে নেবেন। আর স্বাদটাকে বাড়ানোর জন্য একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারে লবণের পরিমাণটা দিলেই এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। একটু হাত দিয়ে চেক করে নিলাম চিনিটা গলে গিয়েছে পারফেক্টভাবে। চিনিটা অবশ্যই গলিয়ে নেবেন, না হয় পরে চিনি থেকে পানি ছেড়ে দেবে। এখানে দিয়ে দিলাম আমি 1/4 কাপ রান্নার তেলটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করবেন, আস্তে ধীরে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এটা ডিমের কাঁচা গন্ধটা দূর করতে অনেকটা সাহায্য করে। থাকলে দিবেন, না থাকলে নাই, দেওয়ার দরকার নাই। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 1 টেবিল চামচ বেকিং সোডা। আর এখন আমি ময়দা দিয়ে দেব অল্প অল্প করে। প্রথমে কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি। এখন কাঁটা চামচের সাহায্যে এগুলোকে মিক্স করে নেব। একটু সময় নিয়ে আস্তে আস্তে মিক্স করতে হবে। আর অল্প অল্প করে ময়দা অ্যাড করতে হবে। একসাথে ময়দা দিয়ে দিলে এটা অনেকটা ড্রাই হয়ে যাবে, সেজন্য আস্তে আস্তে করে অ্যাড করে এখানে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমি কাঁটা চামচটা বাদ দিয়ে দিই, হাত দিয়ে করে নিই। যেহেতু আমি পুরো ময়দাটা দিয়ে দিয়েছি, হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এই পর্যায়ে আমি এটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে এখন এখানে আমি একটা চামচ নিয়ে নিয়েছি। অবশ্যই এরকম একটা চামচ নিয়ে নেবেন, তাহলে পিঠার সাইজগুলো সব একই টাইপের হয় এবং দেখতে খুবই ভালো লাগে। সেজন্য এরকম একটা চামচ নিয়ে নেবেন। এখন আমি একটা একটা করে এরকম গোল গোল শেপ দিয়ে তৈরি করে নেব। এখানে আমি 2টা দেখিয়ে দিচ্ছি, আরগুলো আমি অফ ক্যামেরাতে করে নেব। আর এই কাজটা অবশ্যই চুলোতে প্যান বসিয়ে তেল গরম করা অবস্থায় করে নেবেন। এখানে আমি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম, না হয় লেগে যায় পিঠাগুলো। সেজন্য এখন হালকা একটু গরম অবস্থায় তেলের ভিতরে এক এক করে সব পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি। এখন একটু কালার চলে আসার পর উল্টে নেব। এই পিঠাটা ভাজতে খুবই কম সময় লাগে। এখন চামচ দিয়ে এক এক করে পিঠাগুলোকে উল্টে নেব। এক সাইডে অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এখন অপর পাশটাও উল্টে দিতেছি। এইভাবে করে খুব ভালোভাবে ভেজে নেব। ভেজে নিতে 5-7 মিনিট সময় লাগে, তার থেকে হয়তো বা কম লাগে। এগুলো খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নেব। ভালো, দুই পাশেই ভালোভাবে কালার চলে এসছে। এখন তুলে নিয়েছি, একটু সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং সুন্দর হয়েছে। বিশেষ করে আমি এই পিঠাটার পুরো প্রেমেই পড়ে গিয়েছি, কারণ দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এটা
মানে ভাজার সময় ভাজতে খুবই মজা লাগে এবং পিঠাগুলো ফুলে মনটাও খুব ভালো হয়ে যায়। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে।